হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা চলে এসেছি পালাসো দেল মুজেও। এটা হচ্ছে মদেনা শহরের একটি বিখ্যাত জাদুঘর। এই জাদুঘরের ভেতরে রয়েছে ইন্টারেস্টিং সব জিনিস যা আমি দেখানোর আগ্রহ আর নিতে পারছি না। আমি খুঁজে 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 বের করেছি কি সব ইন্টারেস্টিং জিনিস এই জাদুঘরের ভেতরে লুকিয়ে রয়েছে। সেই সব কিছু আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব এবং সেই কারণে আমি ঘুরতেছি আর ঘুরতেছি আর খুঁজে বেড়াচ্ছি কি কি ইন্টারেস্টিং জিনিস এই জাদুঘরের ভেতরে লুকিয়ে রয়েছে। এই যে এই 300 বছরের আগের এই বিল্ডিংটাকে জাদুঘর বানানো হয়েছে এবং এটাতে নিশ্চয়ই অনেক সুন্দর সুন্দর জিনিস লুকিয়ে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন বড় বড় বাক্সগুলা, এই বাক্সগুলার ভেতরে যে অমূল্য সম্পদগুলো লুকিয়ে রয়েছে সেগুলোই আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো। তো আমি বুঝতে পারতেছি না এই 300 বছরের আগে এই বড় বড় বাক্সগুলোর ভেতরে কি লুকিয়ে রয়েছে। আমি বুঝতেছি না তো আশেপাশের মানুষদেরকে জিজ্ঞেস করতেছি যে এই বাক্সগুলোর ভেতরে আসলে ভাই কি লুকিয়ে রয়েছে। কেউ কোনো উত্তর দিতে পারছে না। আর বাক্সগুলোর গায়ে অবশ্য কোনো কিছু লেখা রয়েছে, কিন্তু আমার সাথে যারা গিয়েছে তারা সবাই দৌড়ায় দৌড়ায় জিনিসপত্র দেখছে, যার দরুন আমি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতে পারতেছি না। আমিও তাদের সাথে সাথে দৌড়াচ্ছি আর ভিডিও করতেছি। আর আমি যখন একটু ভিডিও করার জন্য থেমে যাই তখন আমাকে রেখে সবাই যেন কোথায় চলে যায়। আমি তারপর আর তাদেরকে আর খুঁজে পাই না। এই কারণে আমিও দৌড়ায় দৌড়ায় ভিডিও করতেছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে যেসব মানুষের ছবিগুলা আঁকা রয়েছে, বিখ্যাত বিখ্যাত সব মনীষীদের ছবি প্রতিকৃতি এখানে টানিয়ে রাখা হয়েছে। তাদের কারোর নাম আমি জানি না, এখানে কারোর নাম লেখা নাই, সে কারণে আমি বুঝতে পারতেছি না যে বিভিন্ন রাজা বাদশাহেদের প্রতিকৃতি। অবশেষে দেখতে পারলাম যে এখানে রোমানিয়ান কিছু কথাবার্তা লেখা আছে এবং যেহেতু আমি রোমান ভাষা তেমন একটা পারি না তাই আমি সব কিছু পড়ে আপনাদেরকে বুঝিয়ে বলতে পারছি না। আর অবশ্যই এগুলো বিভিন্ন রাজা বাদশাহেদের প্রতিকৃতি ছিল। আর এখানে দেখা যাচ্ছে এত বড় একটা জায়গার মধ্যে এখানে মডেল হিসেবে একটি বাড়ির ছবি, বাড়ির প্রতিকৃতি এখানে রাখা হয়েছে, যেটা আমি খুব ভালো করে পর্যবেক্ষণ করে দেখলাম এবং ঘুরে ঘুরে দেখলাম। বাড়িটার মডেল অনেক সুন্দর এবং আমি সামনে দিয়ে পেছনে দিয়ে সাইডে দিয়ে সব দিক দিয়ে আমি এটাকে পর্যবেক্ষণ করলাম এবং এটার ছবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম। এখানে দেখা যাচ্ছে একটা ব্রিজের ছবি, আমি জানি না এটা কোন শহরের কোন ব্রিজের প্রতিকৃতি এবং এখানে মডেল রাখা হয়েছে। যাই হোক, এটা অবশ্যই নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ মডেল হবে। আর এখানে দেখা যাচ্ছে এই যে আমরা ঘুরতে ঘুরতে আবার একই রুমে আবার চলে এসেছি। আসলে কোন দিক দিয়ে যাইতাছি আবার কোন দিক দিয়ে বের হইতাছি আমি কিছুই বুঝতে পারতেছি না। জাদুঘরের সব দিক একই রকম মনে হচ্ছে আমার কাছে। আর এখানে এই যে খাম্বার মতো দাঁড়ানো দাঁড়ানো ইট পাথর কি সব রাখা আছে আমি জানি না। এত বড় একটা বিল্ডিং এর মধ্যে এরকম বড় বড় বাক্স রাখার কি প্রয়োজন আমি নিজেও বুঝতে পারতেছি না। আর এখানে আপনাদেরকে বুঝাই দিব আমি তাও বুঝতেছি না। এই যে এখানে দেখা যাচ্ছে কতগুলো ইট পাথরের জিনিসপত্র রাখা আছে, এগুলোর মধ্যে কি জানি কি লেখা আছে এগুলো আমি দেখতে পারতেছি না। আসলে আমি পড়তে পারতেছি না, কারণ এখানে কি ভাষা দিয়ে লেখা, ইংরেজি অক্ষর লেখা, ইংলিশ অক্ষর দিয়ে রাখা, কিন্তু এগুলোর কোনো মিনিংস আমি খুঁজে পাইতেছি না, যার দরুন আমি আপনাদেরকে বুঝাই বলতে পারতেছি না যে আসলে এটাতে কি লেখা আছে। যাই হোক, অবশেষে আমার সাথে যারা গিয়েছেন তারা বিভিন্ন জিনিসপত্রের মধ্যে ধরে ধরে ছবি তুলছেন, কেউ কেউ ভিডিও করতেছেন, আমিও সেগুলো একটু একটু ভিডিও করে নিলাম। অবশেষে যখন আমি কোনো কিছুই খুঁজে পারতেছি না যে আসলে আমি কি মূল্যবান জিনিসপত্র আপনাদেরকে দেখাবো, তখন আমি ছেলে মেয়েদেরকে বললাম যে বাবা তোমরা একটু হাইটাই যে এখানে দরজাগুলো অনেক সুন্দর, একটার পর একটা, একদম মনে হইতেছে যে বলিউডের কোনো সিনেমার শুটিং করতে আমরা আসছি। তখন আমি আমার ছেলে মেয়েদেরকে বললাম যে তোমরা একটু হাইটা আসো, আমি তোমাদেরকে একটু ভিডিও করে নেই, তাহলে অন্তত আমি আমার দর্শকদেরকে দেখাতে পারবো যে আসলে এই জাদুঘরের ভেতরে ইন্টারেস্টিং কোনো একটা কিছু আছে। এই তো দেখতে পাচ্ছেন ওরা খুব সুন্দর করে অভিনয় করেছে। যাই হোক, সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এত সুন্দর মূল্যবান জিনিসপত্র দেখানোর জন্য আমাকে অবশ্যই একটি ধন্যবাদ।
জাদুঘর দেখতে দেখতে আমরা শ্রান্ত ক্লান্ত পরিশ্রান্ত হয়ে অবশেষে বাহির হয়ে গেলাম এবং বাইরের দিকটা দেখলাম যে বিল্ডিংটা দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে। আমরা ঘুরে ঘুরে তাই দেখছিলাম যে কতশো বছর আগের এই বিল্ডিংগুলো তৈরি করা হয়েছে। আর আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। সবাই ভালো থাকবেন।